হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এখন সন্ধে 6:30টার মতো বাজে। দুপুরে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। অনেক সকালে ওঠা হয় তো, দুপুরে একটু রেস্ট না নিলে শরীর খারাপ লাগে। তো এখন উঠে সন্ধে দিচ্ছি। কন্টেনারের যে আগরবাতিগুলো হয় ওগুলো শুধু আগরবাতি, আর এই প্যাকেটেরগুলো হচ্ছে ধুনো আগরবাতি। প্রচণ্ড ধুনো হয়, পুরো ঘর একদম ধোয়া হয়ে যায়। তো এগুলো দেখতে একদম চকলেট বারের মতো। এই যে পুরো চকলেট বার। বাঁশওয়ালা যে আগরবাতিগুলো হয় না, ওগুলো নাকি জ্বালানো ভালো না, ঘরের জন্য বাস্তুমতে খারাপ, কারণ ওগুলোর ভেতরে বাঁশ থাকে। তাই আমরা জ্বালাই না, এগুলোই জ্বালাই। ছেলে মেয়ে এখনো ঘুমোচ্ছে। ওরা উঠে যাওয়ার আগে ওদের খাবারটা রেডি করতে হবে। তো ওদের সন্ধেবেলায় আমি একটু বাদাম দিই, তাই বাদামগুলো ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দেব, যাতে ওরা উঠলে সন্ধেবেলা খেতে পারে। কি করিস তোরা? ওই বাবা, তো ওরা খেলছে, আর এদিকে আমি ওদের খাবারগুলো রেডি করে নিব। এমনিতে দুপুরবেলাতে আম বের করে রাখি এই আমের সিজনে, কারণ সন্ধেবেলাটা আমি দেই, কিন্তু আজকে ভুলে গেছি। এভাবে এক এক দিন এক একটা দেওয়া হয়, যেমন সাবু, ওটস। আমের দিনে আমটাই বেশি দেওয়া হয়। এই যে কি করো? হ্যাঁ, যাও। আমার ছেলে এসে গেছে কাজ করার জন্য আমার সাথে। আজকে যেহেতু আম বের করতে ভুলে গেছি, তাই দুধটাই দেব। ছেলেকে তো এখনও ন্যানো প্রো দুধটাই খাওয়াই, আর মেয়ের জন্য দুধ কমপ্লেন আর কমপ্লেক্স। আমার ইচ্ছে হলে খাই মাঝে মাঝে সন্ধেবেলা, ইচ্ছে না হলে খাই না। সন্ধেবেলা খেতে তেমন ভালো লাগে না। তো এখন ঘরের সব কাজ করতে করতে রাত হয়ে গেছে। তো আজকে রান্না করেছিলাম সকালে খিচুড়ি। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কতদিন ধরে, কিন্তু আজকে বৃষ্টিটা একটু কম, তাও ইচ্ছে হলো খিচুড়ি রান্না করি, কিন্তু দুপুরবেলাই শেষ হয়ে গেছে। অল্প করে রান্না করেছিলাম। চিন্তা করলাম রাতে কি খাবো, তাই ম্যাগি করে নিচ্ছি সবার জন্য, আর ছেলের জন্য করে নিচ্ছি ওটস মিল্ক। এখন আমি রান্না টান্না করে পুরো ঘর পরিষ্কার করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, তারপর সবাই মিলে ঘুমোতে যাব। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমাদের রাতের খাবার,
আজকের মতো এ পর্যন্তই। টাটা।